আন্তর্জাতিক অলিম্পিয়াডের মঞ্চে উড়ল বাংলাদেশের লাল সবুজের পতাকা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে দারুণ সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। ভারত, কাজাখস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মালয়েশিয়া সহ 8টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে বাংলাদেশের শিক্ষার্থীরা জিতেছে 27টি স্বর্ণপদক সহ মোট 66টি পুরস্কার। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 18 শিক্ষার্থী এই আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে নিজেদের মেধার পরিচয় দেন। আমাকে সহযোগিতা করেছে আমার মা বাবা, তারা উৎসাহ দিয়েছে সেখানে যাওয়ার জন্য। তো আমি এখানে এসে ইংলিশ অলিম্পিয়াডে গোল্ড মেডেল জিতে একটি পুরস্কার পেয়েছি। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, দিনাজপুরে একটা বড় পাওয়া, পুরো বাংলাদেশে একটা বড় পাওয়া। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এখানে। আমার খুব ভালো লেগেছে। আমি নেক্সট টাইম আরো ভালো করতে চাই। আমি এখান থেকে যে অংশগ্রহণ করে আমি অনেক শিখেছি এবং আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আরো ভালো পেতে। সবচেয়ে আলোচনায় ছিলেন সিলেটের আনন্দ নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরহাম জোহান। ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে একাই জিতেছেন 13টি আন্তর্জাতিক পুরস্কার। আয়োজকরা বলছেন এটি বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশ থেকে ন্যাশনাল রাউন্ডে তারা কোয়ালিফাই করে ইন্টারন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করতে এসেছে। আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছে আজকে। এতগুলো নেশনের মাঝখানে, এতগুলো বাচ্চাদের মাঝখানে বাচ্চারা যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে ইংলিশ প্রেজেন্টেশনে, সায়েন্সে, they really excelled and it feels good as a guardian. আমি খুবই গর্বিত এবং ইংলিশ অলিম্পিয়াড এবং আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তারা এর ধরনের আয়োজন করাতে, তাদের মেধার বিকাশ ঘটাতে তাদেরকে সাহায্য করেছে। আমরা মালয়েশিয়াতেও প্রমাণ করে দিলাম আমাদের শিক্ষার্থীরা অনেক অনেক ভালো মেধাবী এবং আমরা চাচ্ছি আমাদের দেশ থেকে আরও মেধাবী শিক্ষার্থীরা এখানে এসে বিভিন্ন অলিম্পিয়াডে আমাদেরকে প্রতিনিধিত্ব করুক। আমরা বিশ্বাস করি এরকম আরও বিভিন্ন দেশে এরকম প্ল্যাটফর্মে আমরা কিন্তু আরও ভালো অর্জন করতে পারবো। আমার বিশ্বাস যে সায়েন্সের যে আমি এক্সপেরিমেন্টের ব্যাপারটা যেটা বললাম, ইনশাল্লাহ খুব নিয়ার ফিউচার উইথিন 1 ইয়ার দেখা যাবে বাংলাদেশের স্টুডেন্টরা ওখানেও সবচেয়ে বেশি ভালো পুরস্কারগুলো আনতেছে। টিএমপি লিটল সায়েন্টিফিক রিসার্চ একাডেমির আয়োজনে প্রতিযোগিতায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অফ সাইবাজায়, আর ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় হয়ে যায় সমাপনী ও পুরস্কার বিতরণী। প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা মালয়েশিয়ার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়, একাডেমিক নেটওয়ার্কিং এবং গ্লোবাল লার্নিং কার্যক্রমে অংশ নিয়ে অর্জন করেছেন অভিজ্ঞতা। শুধু পদক জয় নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের মেধা, আত্মবিশ্বাস এবং সম্ভাবনারও উজ্জ্বল বার্তা পৌঁছে দিয়েছেন এই তরুণ শিক্ষার্থীরা। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।